এই প্রশ্নে আমাদের বলেছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বিটুইন টার্মিনালস এ বি অফ দ্য সার্কিট ইন দ্য ফিগার। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটে আমার এই জায়গাটাতে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, আবার এই জায়গাতে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার RThevenin বের করতে একটা 1 ভোল্ট অথবা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স নিতে হবে ওই টার্মিনালের এগেনস্টে। তো আমরা সবার প্রথমে যেটা করব VTheveninটা বের করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে A আর এই যে B পয়েন্টের এগেনস্টে আমার VThevenin হবে, এবং সেটা আসলে এই Vxটাই VThevenin। তো এই Vxটা কিভাবে বের করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কারেন্ট আছে, এবং এই কারেন্টটা সুন্দরভাবে এই লুপে ফ্লো করবে। তাহলে দেখা যাচ্ছে যে এই রেজিস্ট্যান্সের এগেনস্টে আমার একটা কারেন্ট আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের এগেনস্টে আমরা ভোল্টেজ খুব সুন্দরভাবে বের করতে পারবো। সেটা হচ্ছে আমার VThevenin যদি বলি, সেটাই আমার Vx, এইটাই হবে হচ্ছে এই যে আমার কারেন্টটা আর ওই রেজিস্টরের গুণফল। তো রেজিস্টর ছিল 50, আর কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি রেজিস্টরের নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছে এই কারেন্টটা। তাহলে এই কারেন্টটার নেগেটিভ, তাহলে 40 ইন্টু I0। তো এটা হচ্ছে -2000 I0। এখন এই I0 এর ভ্যালু বের করলে কাজ শেষ। এখন দেখি I0টা কোথায় আছে, এই যে এই জায়গাটাতে। তো I0টা আমার এই জায়গাতে আছে, তাহলে এই লুপে আমি যদি KVL চালাই I0টা বের করে ফেলতে পারবো। আমরা KVL দেখি, -3 একটা 3 ভোল্টের সোর্স আছে, প্লাস এখানে 1000 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তার এগেনস্টে I0, তাহলে 1000 I0 প্লাস 2 Vx ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো আমরা Vx এর ভ্যালু এখানে বের করে রাখছি যে -2000, তাহলে 3 প্লাস 1000 I0 মাইনাস 4000 I0 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমি পাচ্ছি -3 মাইনাস 3000 I0 ইকুয়াল টু 0, বা I0 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে -3/3000, অর্থাৎ -1 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমরা I0 পেলাম। এখন আমার VThevenin কত? VThevenin ইকুয়াল টু Vx ইকুয়াল টু -2000 ইন্টু I0। I0 হচ্ছে -1 মিলি অ্যাম্পিয়ার, তেমন 10⁻³ এত ভোল্ট। তাহলে এই জায়গাটাতে আমার কত ভোল্ট পাচ্ছি? আমরা +2 ভোল্ট পাচ্ছি। এটা হচ্ছে আমার VThevenin। এখন আমরা RThevenin বের করব। RThevenin এর জন্য আমার যে কাজটা করতে হবে, এই যে ভোল্টেজ সোর্স আছে একটা ইন্ডিপেন্ডেন্ট, সেই ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে 0 বানাতে হবে। তো ভোল্টেজ সোর্সকে 0 বানানোর জন্য এই জায়গাটা কি করতে হয়? শর্ট করে দিতে হয় এভাবে। আমরা যদি সার্কিটটা রিড্র করি, তাহলে জাস্ট এই জায়গাতে শর্ট হবে, আর কিচ্ছু হবে না কোথাও, বাদ বাকি সব জায়গায় সেম থাকবে। আর আমরা কি করব, এইখানে একটা 1 অ্যাম্পিয়ার বা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগিয়ে দেব। তাহলে আমি এখানে একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগালাম, এখান থেকে একটা কারেন্ট বের হবে, সেটা হচ্ছে আমার I। তো আমরা যদি এই ভোল্টেজকে এই কারেন্ট দিয়ে ভাগ করি, তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হচ্ছে RThevenin। তো এই RThevenin বের করার জন্য আমার সবার প্রথমে যে কাজটা করব, এই যে এইখানে এই লুপটা থেকে I0টা বের করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই I0টার 2Vx এই ভোল্টেজ সোর্সের ভেতরে ঢুকছে। তাহলে এই I0টা আসলে এখানে নেগেটিভ যে চিহ্নটা আসবে, সেটা হবে I0 এর এই ভোল্টেজ সোর্সের ভেতরে ঢোকার জন্য, কারণ ভোল্টেজের পজিটিভ থেকে বের হওয়ার কথা, এ পজিটিভে ঢুকে এখানে হচ্ছে 1000 ওহম। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি -2 মিলি অ্যাম্পিয়ার।
কারণ কি, এই যে ভিএক্স, এই ভিএক্সটা আসলে এই 1 ভোল্ট, কারণ কি এই দুইটার এগেনস্টে আমার 1 ভোল্ট আছে, তাহলে 2 × 1 আর এখানে 1000, তাহলে I0 পাচ্ছি হচ্ছে -1 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা এই পয়েন্টে কেসিএল চালাবো, দেখতেছি আই ঢুকতেছে, এখান থেকে 40 I0 বের হচ্ছে, আর এখান থেকে Vx/50 ওহম এই কারেন্টটা বের হচ্ছে। তাহলে আমরা ওই জায়গায় যদি আমরা কেসিএল লাগাই, তাহলে I = পাচ্ছি 40 I0 প্লাস Vx/50। এখন I0 হচ্ছে -1 মিলি অ্যাম্পিয়ার, সেটাকে যদি 40 দিয়ে গুণ করি তাহলে I0 2 ছিল আসলে, তাহলে 80 মিলি অ্যাম্পিয়ার প্লাস Vx হচ্ছে 1/50 যদি করি তাহলে এখানে 20 আসবে, প্লাস 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা হচ্ছে -60 মিলি অ্যাম্পিয়ার। এখন আর থেভনিন কত? আর থেভনিন হচ্ছে আমার এই যে 1 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগাইছি, আর এই যে আই যেটা সেটা, তাহলে 1 ভোল্ট ভাগ আই হচ্ছে -60 মিলি অ্যাম্পিয়ার, এইটা যদি আমরা করি তাহলে -16.67 ওহম আসবে। তাহলে আমাদের সার্কিটটা কি হবে? সার্কিটটা হবে একটা ভোল্টেজ সোর্স VThevenin সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স, তার সাথে হচ্ছে এই যে আমাদের A আর B। এই VThevenin আমাদের ছিল হচ্ছে Vx = 2 ভোল্ট, আর R Thevenin হচ্ছে আমাদের -16.67 ওহম। এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।